এই জন্য দেখেন ইরানের মুসলমানদের উপর যারা বাতিল শক্তি, যারা কাফের মুশরিক, তারা ইরানের মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য বিভিন্ন সময় পায় তারা কৌশল অবলম্বন করে, কিন্তু তারা ভয় পায় না। তারা আরো মাঠে ঝাঁপিয়ে পড়ে তারা লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিতে থাকে। তাদের ভিতরে একটাই কাজ করে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহকে ভয় করি, দুনিয়ার কোন পরাশক্তিকে ভয় করি না। সুবহানাল্লাহ, ঠিক কিনা? এই জন্য যার ভিতরে যত ঈমান দেখবেন, তাদের উপর তত মুসিবত আসবে, তখন দুঃখ দুর্দশা আসবে, তখন মন ঘাবড়ানো যাবে না। এই জন্য ইরানের মুসলমানরা তারা মন ঘাবড়ায় না, তারা এক আল্লাহর উপর বিশ্বাস করে। এই জন্য দুনিয়ার যত শক্তি আসুক না কেন তারা পরোয়া করে না। এই জন্য কোরআন আমাদেরকে বলতেছেন, যার ভিতরে আমি আল্লাহর ভালোবাসা আছে, আমি আল্লাহর মহব্বত আছে, সে যদি কারোর সামনে যদি মাথা নত না করে, আমি আল্লাহর সামনে যদি মাথা নত করে, দুনিয়ার যত বিপদ আপদ আসুক না কেন আমি আল্লাহ সব কিছু দূর করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা নামাজি, আমাদের উপর বালা মুসিবত আসবে, আমাদের উপর বিভিন্ন সময় পরীক্ষা আসবে। সেই পরীক্ষার মধ্যে ধৈর্য ধারণ করতে হবে। যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ পাক তিনি আমাদেরকে পরীক্ষার মধ্যে উত্তীর্ণ দিয়ে দিবেন।